টিটাগড় সর্দার বল্লভভাই প্যাটেল রোডে অস্থায়ী দোকান উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা। টিটাগড় পৌরসভার টাটা গেট সংলগ্ন এলাকায় বর্ষার জমা জলের সমস্যার সমাধানে একটি নিকাশি নালা তৈরি করার পরিকল্পনা করা হয়েছে টিটাগড় পৌরসভার পক্ষ থেকে। টিটাগড় সর্দার বল্লভভাই প্যাটেল রোডে এখানে রাস্তার দুই ধারে 200-র মতো অস্থায়ী দোকান এবং বাড়ি রয়েছে, যেগুলি উচ্ছেদের জন্য বুধবার টিটাগড় পৌরসভার পক্ষ থেকে বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযান শুরু করতেই স্থানীয় দোকানদার এবং বাসিন্দারা বুলডোজার আটকে রেখে কাজে বাধা দেন। ঘটনার ফলে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় দোকানদারেরা জানান তাদের পুনর্বাসন দিতে হবে, তা না হলে তারা কোনোভাবেই উচ্ছেদ কর্মসূচি হতে দেবেন না। দেখো, ফার্স্ট ওনারা বললো কি ওইখানে নালা হবে। হ্যাঁ, তা আমরা বললাম নালা যখন হবে তো এখানে এটা বন্ধ, নালা 15 বছর ধরে বন্ধ রয়েছে। আগে আমরা ছোটবেলা দেখতাম এখান দিয়ে আমরা কাগজের নাও বানিয়ে ছাড়তাম তো চলে আসতো। তো ওইখানে মাঝখানে নালাটা বন্ধ হয়ে গেছে। আমরা 10 বছর আগে ওই প্রশান্ত চেয়ারম্যান যখন ছিলেন ওনাকেও বলেছি, উনি কতবার দেখে গেলেন। আবার ইনি চেয়ারম্যানকে বলেছি 4-5 বার, উনিও দেখে গেলেন, বললেন হ্যাঁ হয়ে যাবে। আজ পর্যন্ত এই নালা হয়নি। বর্ষাকালে সবার বাড়িতে জল ঢুকে কাদা কাদা হয়ে যায়। তা আমরা বললাম এইদিকে তো নালা দরকার নেই, আপনারা এইদিকে নালা করুন, মানুষের সমস্যা এদিকে আছে, আপনাদের ওদিকে দরকার নেই। ওরা আমাদের কথা শুনলো না, আবার বলছে না এইদিকেই করবো। এবার ওনাদের মনে কি আছে আমরা দাদা জানি না। এখানে যা বললো 100-150 হবে, 200 হবে এমনি। আর এমনি এখানে আমাদের সবাই যে সংসার চলে, এখানে আশেপাশে সিএসসি জুট মিল সব অবস্থা খারাপ। সব কারখানা কলকারখানা অবস্থা খারাপ আছে। এখান দিয়ে মানুষের সংসার চলে। আর এবার পেটে লাথি পড়লে সবাই একটু হ্যাঁ 100 বার আমরা চাইছি কি মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমাদেরকে আবার দোকানটা বানিয়ে দিক। যেরকম ওই যে পেপার মিলের যে কারখানাটা হলো ওইখানে অনেকগুলো বস্তি ছিল, ওইকে তুলে দিয়ে আবার ওনাদেরকে নতুন বস্তি দেওয়া হয়েছে, রাস্তা চড়া হয়েছে, কোনো অসুবিধা হয়নি। সেরকমই আমাদেরও এটা কাজ করুক, কিন্তু আমাদেরকে লিখিত ভাবে দিক হ্যাঁ তোমাদেরকে আমরা দোকান আবার পূর্ণ দোকান করে দেবো। আজকে রাস্তায় নেমেছি, আমাদের একটাই আনন্দন পেট, সব থেকে বড় হচ্ছে পেট, যে আমরা দোকানগুলো দিয়ে আমরা করে খাচ্ছি, ঠিক আছে, উইদাউট নোটিশ না দিয়ে দোকান এসে জেসিবি নিয়ে ভাঙাভাঙি হচ্ছে। আমাদের এসে একবারও জানালো না যে তোমাদের দোকান ভাঙা হবে। দুবার এর আগে আমাদের নোটিশ দিয়েছিল, মিউনিসিপালিটিতে ডেকেছিল, ওই একবার বলেছিল তোমাদের লিখিত রূপে দোকান দেবো, দোকান বানিয়ে দেবো, দোকান ভাঙা হবার পরে আবার বানিয়ে দেবো, কিন্তু সেটা কোনো এই কথাটা হয়নি। আজকে দেখছি আমরা সকালে এসে জেসিবি নিয়ে দোকান ভাঙাভাঙি হচ্ছে। তাই জন্য দাদা আজকে আমরা রাস্তায় নেমেছি, আমরা কোথায় যাব? বাস্তব কথাটা হচ্ছে আমরা কোথায় যাব? আজকে যদি এই দোকানগুলো ভেঙে যায় আমাদের পেটটা চলবে কোথায়? একজনের জন্য 4টে ফ্যামিলি চলে, একজনের জন্য 4টে ঘর সংসার চলে। তাহলে সেই আমরা ভাঙুক, অসুবিধা নেই, কিন্তু একটা লিখিত রূপে দিক যে আমরা আবার বানিয়ে দেবো, আমাদের কোনো অসুবিধা নেই। আর ওরা যদি বলে কি ড্রেন তোমরা নিজে থেকে ক্লিয়ার করে দাও, আমরা সেটাও নিজে থেকে ড্রেন ক্লিয়ার করে দেবো। প্রায় এখান থেকে গান্ধী মোড় অব্দি 200টা দোকান আছে, 200 পিস। আপনি যদি গুনতে চান গুনে 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 দেখাবো, 200 পিস দোকান আছে। পলিটিক্স দাদা, এটাই হচ্ছে টাকা পয়সা। মিউনিসিপ্যালিটি থেকে টাকা পাবে, গুছিয়ে গুছিয়ে কারু বিল্ডিং হচ্ছে, কারু ঘর আর বসে যাচ্ছে। এটাই হচ্ছে সমস্যা। পার্ক বানাবে, পার্ক। অপরদিকে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ বলেন প্রয়োজনে তারা সমস্যার সমাধানে আইনের সাহায্য নেবেন। দেখেন, ওখানে একটা এক্সিস্টিং ড্রেন ছিল, ওই এক্সিস্টিং ড্রেনটা ওখানে কিছু লোক দখল করে ওখানে দোকান ঘর করে নিয়েছে, বাড়ি করে নিয়েছে। তাদের সাথে আমরা ডেকে বসে কথা বলবো, কেননা কি বর্ষাকালে আমি দেখছি যে ওই সংলগ্ন এলাকা 14 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড খুবই ডিস্টার্ব হয়ে যায়, পুরো মানে জল ভর্তি হয়ে যায় ওয়ার্ডে, পুরো ওয়ার্ডটাই হয়ে যায়। তাই আমরা চিন্তা ভাবনা করে ওখানে একটা টেন্ডার করে ওই এক্সিস্টিং ড্রেনটাকে আবার আমরা নতুন করে ড্রেন করে দেওয়ার করছি, টেন্ডার করে দিয়েছি, টেন্ডারও হয়ে গেছে। ওদের সাথে বসে কথা হয়েছিল যে ঠিক আছে এখন আমরা ড্রেন করে নিই, তারপর আমরা যদি ওখানে কোনো সেরকম কিছু করার থাকে আমরা নিশ্চয়ই করবো। আমরা তো কাউকে পারমিশন দেবো না যে আমরা ড্রেন করলাম আবার তোমরা এনক্রোচমেন্ট করে নাও। না দাবি, দেখেন দাবি তো আলাদা ব্যাপার, ঠিক আছে, দাবি দেওয়া তো কোনো ব্যাপার নেই। ওখানে পৌরসভার একটা ড্রেন ছিল, আপনারা ড্রেন ঘিরে বসে রয়েছেন, আমরা বলছি আমরা ড্রেনটা করবো, কেন ড্রেন না করলে পুরো এলাকাটা
জলে ডুবে যাচ্ছে। ঠিক আছে, সেই জন্য আমরা বললাম যে ড্রেনটা আমাদের করতেই হবে। আমাদের ইঞ্জিনিয়ার গিয়েছিল, দেখে এলো যে এই ড্রেনটা হয়ে গেলে খুবই ওখানে হয়ে যাবে এলাকাটা, যেটা যেটা বর্ষাকালে জল জমে সেই জলটা জমবে না। অবভিয়াসলি আমরা প্রশাসনিক সহায়তা নেবো, প্রশাসনের দিকে যাব, ওদের সাথে বসে কথা বলেছে, ওদের নোটিশ করা হয়েছে, ওরা তখন রাজিও হয়েছিল যে না ঠিক আছে স্যার, ওখানে ড্রেন তো ছিল, ওরা এটা মেনেওছে যে ড্রেন ছিল, আপনারা ড্রেনটা করতে পারেন। টিটাগড় থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন, চ্যানেল 24/7।